আপনারা এত ধীরস্থির হয়ে গেছেন কেন? ঘুমিয়ে গেছেন নাকি? আপনি যখন এই প্রোগ্রামে আসার নিয়ত করেছেন যে ওইখানে গিয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মুখে কিছু শুনবো, কিছু আল্লাহর কালাম শুনবো, রাসূলের কিছু কথা শুনবো, তখন শয়তানও বদ্ধ পরিপক্ক হয়েছে যে আপনাকে সে কোনো কিছু শুনতে দিবে না। তো আপনি তো এই জায়গায় উপস্থিত হয়ে গেছেন, অনেকের সাথে শয়তান জয়ী হয়েছে, আপনার সাথে হতে পারেনি, আপনি উপস্থিত হয়ে গেছেন। তো তার মানে কি শয়তান আপনাকে ছেড়ে দিয়েছে? ছেড়ে দেয়নি, শয়তান এখন আপনার পিছনে লেগেই আছে। আপনাকে তার একটা প্রমাণ দেখাই, উপস্থিত একটা প্রমাণ দেখাবো। অলরেডি আমার 2-3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়ে গেছে, কিন্তু আপনারা কেউ বলেননি, 2-1 জন বাদে। অথচ এই মজলিস আমার কথায় নয়, কোনো শায়েখের কথায় নয়, ততক্ষণ পর্যন্ত এই মজলিস ইবাদতে রূপান্তরিত হবে না যতক্ষণ পর্যন্ত না এই মজলিসে রাসূলের উপর দরুদ পাঠ করা হয়। সুবহানাল্লাহ। এই কথা আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কোনো একটা গোত্র, জনসমষ্টি একটি মাজলিসে একত্রিত হয় এবং তারা রব্বুল আলামিনের নাম নেয় না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে না, কিয়ামতের দিন তাদের জন্য এই মাজলিসে উপস্থিত হওয়াটা, এই মাজলিসে জমা হওয়াটা আফসোস এবং ক্ষতির কারণ হবে। কথা কি আমার বুঝতে পারছেন? আরো শক্ত একটা হাদিস শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, ওই লোক ক্ষতিগ্রস্ত, ওই লোক ক্ষতিগ্রস্ত যার সামনে আমার নাম বলা হয়েছে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। ঠিক নয়? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে ক্ষতি, আর উপকার অনেকগুলি আছে। তার মাঝে সংক্ষিপ্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা পাপকে মুছে দিবেন। 2, 3, ওই ব্যক্তির ওপর রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। 4, ওই ব্যক্তির মর্যাদাকে রব্বুল আলামিন 10 স্তর উপরে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একমাত্র ব্যক্তি, একমাত্র মানুষ যার উপর দরুদ পাঠ করাকে আমাদের জন্য ইবাদত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অন্য কোনো আকাবির, অন্য কোনো হুজুর, অন্য কোনো বুজুর্গানে দ্বীনের নাম মুখে নিয়ে চিল্লাচিল্লি করাতে কোনো নেকি নাই, কিন্তু আমার রাসূলের নাম যতবার আপনি মুখে নেবেন, আরো যতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ততবার আপনার আমলনামা থেকে 10টা পাপ মুছে দেওয়া হবে, 10টা নেকি আপনার আমলনামায় লেখা হবে, 10 বার রহমত বর্ষণ করা হবে, আপনার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখনো মনে হয় বুঝেননি। যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা সামনের দিকে চলে আসেন, এইদিকে চলে আসেন, আমার কাছে আসেন, আমার চোখে চোখ রেখে কথা শুনেন। আমি আপনাকে হাসানোর জন্য আসিনি, কথা শুরু হয়েছে শিখার মাধ্যম দিয়ে। যদি মনে রাখতে পারেন তো 10 মিনিটের আলোচনা আপনার জন্য যথেষ্ট। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদের সামনে আলোচনা করতেন, তখন ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন না। তার সবচেয়ে লম্বা আলোচনা হতে পারে আমার ধারণা তার শেষ খুতবা বিদায় হজের খুতবা। ওই বিদায় হজের খুতবাকে যদি এক জায়গায় করা হয় তো সর্বোচ্চ 20 মিনিট হতে পারে, 20 থেকে 25 মিনিট শেষ। তো আপনি যেটা শুনবেন সেটা মনে রাখার মাঝে কল্যাণ আছে, বেশি শোনার মাঝে কল্যাণ নয়। শুনে মনে রাখতে হবে এবং যখন শুনছেন তখন চোখে চোখ রেখে শুনতে হবে।
সাহাবায়ে কেরাম বলছেন, যখন আল্লাহর রাসূল আমাদের সাথে কথা বলবেন বা নসিহত করবেন, এই রকমটা আমরা বুঝতে পেরেছি, খালি বুঝতে পেরেছি যে আল্লাহর রাসূল আমাদেরকে কিছু বলবেন। কান্না আলা রুউসিনা তাইর, তো আমরা এমন হয়ে যেতাম, এমন পাথরের মতো হয়ে যেতাম যেন আমাদের এক একজনের মাথার উপরে পাখি বসে আছে। সুবহানাল্লাহ। আর আপনি একটা হাদিস শুনবেন কি না শুনবেন, না বাদাম টিপছেন। মানে আপনার এত সময়ের অভাব হয়ে গেল, আর এই মাজলিসে 1 ঘন্টায় বসেছেন, 1 ঘন্টার জন্য বসেছেন, এই জায়গায় বাদাম খাওয়া এত জরুরি হয়ে গেল আপনার জন্য এত জরুরি হয়ে গেল যে আজকেই আপনাকে ওই দোকানে জিলাপি কিনতে হবে। আপনার জন্য এত জরুরি হয়ে গেল যে এখনই বাচ্চা কাচ্চাকে নিয়ে আপনাকে রাস্তায় হেঁটে বেড়াতে হবে। আপনি শয়তানের পাল্লায় আছেন, আপনি বুঝতে পারেননি। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে পথভ্রষ্ট করছে, আপনি বুঝতে পারেননি। আপনি ভুল পথে আছেন। আলোচনা ঘোষণা করা হয়েছে, মাদ্রাসা কমিটি ঘোষণা করেছে অমুক তারিখে এই জায়গায় আল্লাহর রাসূলের বাণী শোনানো হবে, রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ করানো হবে। বাস এইদিকে ঘোষণা হয়েছে, ওইদিকে শয়তান এবার ব্যবসায়ীদেরকে উস্কাতে থেকেছে, আরে তাড়াতাড়ি জিলাপির দোকান রেডি কর। আর যারা এখন বক্তব্য শুনতে আসছে ওদেরকে অর্ধেককে প্ররোচিত করে রাস্তায় নিয়ে চলে গেছে, ওর দোকান ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো হুঁশই নাই, বুদ্ধি নাই, পাগল। আর যারা বাড়িতে আছে তারা তো আছেই, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, হেদায়েত দান করুক। আমরা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার ফজিলত অনেক বেশি, অনেক বেশি, অকল্পনীয় ফজিলত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু উকসিরু সালাতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুব বেশি দরুদ পাঠ করতাম। এক পর্যায়ে গিয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কাম আজআলু লাকা সালাতি, হে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ সময় রব্বুল আলামিনের ইবাদত করি তার মাঝে কতটুকু সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা শিতা, তোমার যতটুকু ইচ্ছা তুমি আমার উপর দরুদ পাঠ করো, এতে কোনো সমস্যা নেই। তখন উবাই ইবনে কাব আবার বলছে, আল্লাহ রাসূল আর রুবু, ঠিক আছে আল্লাহ রাসূল, আপনি তো আমার জন্য কোনো সময় নির্ধারণ করে দিলেন না, আমি তাহলে যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করি তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা আমার উপর দরুদ পাঠ করো। ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি আরো বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর। তখন উবাই ইবনে কাব আবার বলছে, হে আল্লাহর রাসূল, ঠিক আছে, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। আবার আল্লাহ রাসূল একই উত্তর দিচ্ছে, মা শিতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি আরো বাড়িয়ে দাও আমার উপর দরুদ পাঠ করা, তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব আবার বলছে, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার 4 ভাগের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই উত্তর দিলেন, মা শিতা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো। ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি আরো বেশি আমার উপর দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো কল্যাণকর। সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব বলছে, হে আল্লাহর রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহ, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি খালি আপনার উপর দরুদই পাঠ করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পরিবর্তন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু বলছেন, তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করো, উতিতা হাম্মাক, তোমার রব্বুল আলামিনের কাছে যত পাওয়া ছিল আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সব দিয়ে দিবে। মানে তুমি যা চাচ্ছ আল্লাহর কাছে সেটা আল্লাহ তোমাকে দিয়ে দিবে। ওয়াগফির লাকা যামবাক, এবং রব্বুল আলামিন তুমি যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ পাঠ করতে থাকবা তোমার পাপগুলিকেও ক্ষমা করতে থাকবেন। এর আগের হাদিসে আপনাদেরকে শোনালাম যে একবার দরুদ পাঠ করলে কয়টা গুনাহ মাফ হয়, আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নির্দিষ্ট করেননি, তোমার গুনাহকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জায়গায় আরো একটা কথা ছোট্ট করে বলে রাখি, আমরা যারা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, সময়ে সময়ে হঠাৎ করে মন চায় জায়নামাজ বিছিয়ে দোয়া করতে শুরু করি, তখন একটা ভুল করি অনেকেই, রাসূলের উপর দরুদ পাঠ করি না। দোয়া করার সময় রাসূলের উপর দরুদ পাঠ করা খুবই জরুরি, খুবই জরুরি। রাসূলের উপর
রাসূলের প্রতি ভালোবাসাটার নাম হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আর রাসূলকে যখন ভালোবাসবেন, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে আপনি রাসূলকে ভালোবাসা দিচ্ছেন আর আল্লাহ আপনাকে ভালোবাসছে। সুবহানাল্লাহ। মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে এইভাবে। তো যখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন তখন শুরু করেন আল্লাহর নাম দিয়ে, তারপরে আগে দরুদ পাঠ করেন রাসূলের উপরে ভালো মতো, একবারে মন থেকে অন্তর থেকে দরুদে ইব্রাহিমে পাঠ করেন। দরুদে ইব্রাহিমে জানেন তো? তারপরে এবার আপনার মনের যা আছে এগুলি রব্বুল আলামিনকে বলতে থাকেন। তারপর আবার মাঝে মাঝে রাসূলের উপরে দরুদ পাঠ করেন, আবার মাঝে মাঝে রব্বুল আলামিনের আসমা ও সিফাত ধরে আহ্বান করেন। এইভাবে দোয়া করেন, দোয়া সহজে দ্রুত কবুল হবে ইনশাআল্লাহ। আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার ফজিলত খুবই বেশি। এই জায়গায় আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শোনাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় রব্বুল আলামিন আর তার ফেরেশতারা আমাদের রাসূলের উপর সালাত পড়েন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুসলমানেরা যারা ঈমান এনেছো তোমরাও তোমাদের রাসূলের উপর সালাত পড়ো, দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের উপর সালাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আর মালায়েকাদের আমাদের রাসূলের উপর সালাত হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হচ্ছে আমরা রব্বুল আলামিনের কাছে রাসূলের উপর দরুদ পাঠ করে কল্যাণ চাই, দ্রুত আল্লাহর কাছে পৌঁছাতে চাই। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো। কেন? কেননা জুমার দিনে তোমরা যত দরুদ পাঠ করেছো আমার উপরে, সব দরুদগুলি আমার কাছে জুমার দিনে পৌঁছানো হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যত বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। এই গেল দরুদের বিষয়ে আমাদের সংক্ষিপ্ত কথা। মনে থাকবে তো যা বললাম। একটা চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত সবাই জানে, আমিও জানি যে এই এলাকার মানুষ সবাই জানে। আমি জিন এবং মানুষকে শুধুমাত্র একটা কাজের জন্য সৃষ্টি করেছি, সেটা কি? আল্লাহর ইবাদত করা। জানেন না আপনারা? তো এবার আমাকে বলেন দেখি যে আপনার সব কাজগুলি কি আল্লাহর ইবাদত? আপনি যে ভ্যান চালাতে বের হন, আপনি যে কৃষিকাজে সকালে বের হন, আপনি যে অফিসে যান, তো এগুলির সাথে আপনার ইবাদতের সম্পর্ক কি? আপনার এই কাজগুলি কি রব্বুল আলামিনের ইবাদতে পরিণত করা হয়েছে, কনভার্ট করা হয়েছে? হ্যাঁ, আপনার এই কাজগুলি কিভাবে ইবাদতে পরিণত হবে? আল্লাহ তো বললেন যে আপনার আর কোনো কাজই নাই রব্বুল আলামিনের ইবাদত ছাড়া। তো আপনি যে রিজিকটা নিচ্ছেন এই দুনিয়ায়, যে রিজিকের জন্য বের হয়েছেন, ওই বের হওয়াটাকে ইবাদতে পরিণত করতে হবে, ওই রিজিক অন্বেষণকে ইবাদতে পরিণত করতে হবে। যেখানে কাজ করতে যাচ্ছেন সেই কাজকে আপনার ইবাদতে পরিণত করতে হবে। আপনি যে এলাকার দায়িত্বশীল আছেন, মেম্বার হন, টিওনো হন, ডিসি হন, আপনার ওই দায়িত্বকে ইবাদতে পরিণত করতে হবে। তো এটাকে আপনি কিভাবে ইবাদতে রূপান্তরিত করবেন? আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন। আরে তাদেরকে তো আর কোনো নির্দেশই দেওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকে, আর দ্বিতীয় কোনো নির্দেশই নাই। একটাই নির্দেশ আছে, সেটা হচ্ছে তারা রব্বুল আলামিনের ইবাদত করবে পূর্ণ ইখলাসের সাথে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা কাজ, আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড রব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া আমানত, যাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। তো আমরা যেমন আমাদের এই মজলিসকে ইবাদতে রূপান্তরিত করলাম কিভাবে? আল্লাহর নাম নিয়ে আর তার রাসূলের পর দরুদ পাঠ করে এবং নিয়তকে পরিচ্ছন্ন করার মাধ্যমে। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন তখন আপনি আপনার নিয়তকে পরিশুদ্ধ করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত।
আপনার নিয়তে যদি থাকে যে আমি এই কাজকে ইবাদতে রূপান্তরিত করব, তাহলে ওই কাজের জন্য রব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লিখে দিবেন। যেমন যেমন আপনি যখন সকালে ভ্যান নিয়ে বের হচ্ছেন, তখন আপনার নিয়তে থাকতে হবে যে আমি হালাল উপার্জন করে নিয়েছি, আমার স্ত্রীকে খাওয়াবো, আমার স্ত্রী রাস্তা রাস্তা ঘুরবে না, আমি হালাল উপার্জন করে নিয়ে এসে আমার সন্তানগুলির ভরণ পোষণ করব, তাদেরকে আল্লাহর রাস্তায় মানুষ করবো। বাস, আপনার নিয়ত যখন পরিশুদ্ধ হয়ে গেছে আর এই নিয়তে আপনি ভ্যান নিয়ে বের হয়েছেন, এবার যতক্ষণ পর্যন্ত আপনি ভ্যান চালাবেন ততক্ষণ আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেকি লেখা হবে। এটা কি কঠিন কোনো কিছু? কঠিন কিছু নয়। কাজে বের হচ্ছেন তখন ঠিক একইভাবে নিয়তকে পরিচ্ছন্ন করে নেন, কোনো খারাপ কাজের সাথে জড়িয়েন না। কিছু কিছু সময় কিছু কিছু ব্যতিক্রম কাজ আছে যেগুলিতে নিয়তের পাশাপাশি আরও কিছু বলে নিলে, আরও কিছু করলে বেশি নেকি পাওয়া যায়। যেমন যেমন আপনি যদি কোনো এলাকার দায়িত্বশীল হন, আপনি যদি এমপি, মন্ত্রী, ডিসি, মেম্বার হন, অথবা আপনি যদি কোনো প্রতিষ্ঠানের পরিচালক হন, আর আপনার নিয়তে যদি কোনো ত্রুটি না থাকে, আপনি যদি কোনো মানুষের উপর জুলুম না করেন, ন্যায় পরায়ণতার সাথে আপনার দায়িত্ব পালন করেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন তার ছায়াতলে আশ্রয় দিবেন। তার প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ দায়িত্বশীল। সুবহানাল্লাহ। মানে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের দায়িত্ব ন্যায়পরায়ণতার সাথে পরিচালনা করেন, তো কিয়ামতের দিনে রব্বুল আলামিনের ছায়াতলে আপনার জায়গা আছে, রব্বুল আলামিনের আরশের নিচে আপনার জন্য জায়গা আছে। সুবহানাল্লাহ। আপনি এলাকার মেম্বার, আপনি মানুষের উপর জুলুম করিয়েন না, অন্যায় করিয়েন না, ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করেন। জাস্ট শুধু ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করেন রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, কিয়ামতের দিন আপনার জন্য আরশের ছায়া অপেক্ষা করছে। এটা হচ্ছে এই কাজের জন্য এক্সট্রা রব্বুল আলামিনের পক্ষ থেকে জাযা, প্রতিদান, কেননা ওই দায়িত্ব কঠিন। এই যে মাদ্রাসার পরিচালক আছে না, সকাল সন্ধ্যা, মানে ও মাদ্রাসার পরিচালক, এবার ওর ভাই এসে বলছে যে আমার ছেলেটাকে ভর্তি নেন, আমি তো আপনার ভাই হই। এখন ভাইয়ের কথা ফেলতে পারে না, ভর্তি নিয়ে নিয়েছে, মানে ন্যায়পরায়ণ নয়। এলাকায় একজন ওই ছেলেটার চাইতে বেশি অসহায় আছে, ওই ছেলেটাকে ফ্রি করেনি, কিন্তু ওর যেটা কাছের মানুষ অথবা তাকে যে 10টা টাকা দিয়েছে, ভালো সম্পর্ক আছে, ওর ছেলেটাকে ফ্রি করে দিয়েছে, অথচ ফ্রির খাওয়ার হক রাখে না, ও আবার আর ন্যায়পরায়ণ নয়। তো দায়িত্ব পালন করা কঠিন জিনিস, খুবই কঠিন। এই জন্য তার বিনিময়, ওই কাজের বিনিময় অনেক বড়, অনেক বেশি। এইভাবে আরও কিছু কাজকে আরও বেশি ফলপ্রসূ করা যায়। যেমন আপনি যখন বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হচ্ছেন, তখন বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই দোয়া পাঠ করে বাড়ি থেকে বের হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আল্লাহ আপনার নামে আমি বাড়ি থেকে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ আপনার উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার শক্তি ছাড়া, আপনার ক্ষমতা ছাড়া, আপনার চেষ্টা প্রচেষ্টা ছাড়া আর কোনো ক্ষমতা, আর কোনো শক্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি এই দোয়া পড়ে বের হয়েছেন, হুদিয়া, আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেদায়েত দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আপনার উপায়কে, আপনার এই সফরকে সহজ করে দেওয়া হয়েছে, উপায় বাতলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 3, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সফরে আপনার উপর যে বিপদ আপতিত হওয়ার কথা ছিল, সেটাকে তুলে নেওয়া হয়েছে। 1, 2, 3টা বড় বড় উপকার শেষ হয়নি এখনো। আল্লাহ রাসূল বলছে, আপনি যখন এই দোয়া পাঠ করে বাড়ি থেকে বের হলেন, তো এতক্ষণ পর্যন্ত যেই শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য, আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য ছিল, ওই শয়তানটা আপনার এই দোয়া পড়ার সাথে সাথে পালিয়ে গেছে।
শুধু পালিয়ে যায়নি। এখন আপনি যতক্ষণ পর্যন্ত সফরে আছেন, যখন অন্য কোনো শয়তান আপনাকে ডিস্টার্ব করার জন্য, আপনার ক্ষতি করার জন্য আসবে, তখন যেই শয়তান আপনার কাছ থেকে পালিয়ে গেছে ওই শয়তানকে গিয়ে বলবে, আরে তুমি ওর কি করতে পারো, ওকে তো রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে, উপায় বাতলে দেওয়া হয়েছে, তাকে নিরাপত্তা দান করা হয়েছে, ওর ক্ষতি করার মতো আর কিছু নাই। সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে আপনি যখন কাজে বের হচ্ছেন বা বিভিন্ন ধরনের কাজ করতে যাচ্ছেন, তখন বিভিন্ন ধরনের সুন্নাত, বিভিন্ন ধরনের দোয়া পাঠ করার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। কিভাবে আপনার প্রত্যেকটা কাজকে আপনি ইবাদতে রূপান্তরিত করতে পারেন, কিভাবে প্রত্যেকটা কাজ থেকে আপনি বেশি বেশি ফায়দা হাসিল করতে পারেন, উপকার লাভ করতে পারেন, কিভাবে আপনি সহজে জান্নাতে যেতে পারেন। মানে আল্লাহ তো চায় যে আপনি জান্নাতে যান, শুধু আপনার করতে বাকি। রাসূল কত 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 সহজ করে দিয়েছে, কত দোয়া বলে দিয়েছে, কত সূরা বলে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের পথকে সহজ করে দেওয়ার জন্য। আপনি খালি পড়েন না বিধায় পারছেন না জান্নাতে যেতে, পড়লেই পারবেন, পড়লেই সহজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, আদা আলাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, তার জন্য ওই জুমা থেকে আরেক জুমা আসা পর্যন্ত তার ঈমানটাকে আলোকিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানে এই জুমায় আপনি সূরা কাহফ তেলাওয়াত করেছেন, আগামী জুমা পর্যন্ত আপনার ঈমান আলোকিত অবস্থায় আছে, এর মাঝে যদি আপনি মারা যান তো আপনার ঈমানটা সুন্দর অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসিয়্যি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ, যেই ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তিটা মারা গেলেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো মানে এর চেয়ে থেকে সহজ কিছু আছে? এর চেয়ে তো সহজ কিছু হতে পারে না। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দোয়া শিখিয়ে দিয়েছেন, জান্নাতে যাওয়ার পথকে কত সহজ করে দিয়েছেন, তার হিসাব নাই। যেমন সাইয়্যিদুল ইস্তিগফার, কারো মুখস্থ আছে সাইয়্যিদুল ইস্তিগফার? বলেন দেখি একটু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার যে সকালে পাঠ করবে, সন্ধ্যা হওয়ার আগে মারা যাবে, তার জন্য জান্নাত। এই সাইয়্যিদুল ইস্তিগফার যে সন্ধ্যায় পাঠ করবে, আবার সকাল হওয়ার আগে মারা যাবে, তার জন্য জান্নাত। জান্নাত কত সহজ, কিন্তু শয়তান ওয়াদা করে রেখেছে আপনাকে পড়তে দিবেন। আপনি মাজলিস থেকে বের হয়ে যান, মিষ্টি কিনতে কিনতে ভুলে যাবেন কি বলেছিল শাইখ। তো আপনাকে এর জন্য শক্ত প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কোনোভাবেই যেন শয়তান আপনাকে ভুলিয়ে দিতে না পারে, কোনোভাবেই যেন শয়তান আপনার ওপর জয়ী না হতে পারে। যে কোনোভাবেই হোক মনে রাখতেই হবে, ছেলেকে বলতে হবে, বউকে বলতে হবে, সবাইকে অভ্যস্ত করে তুলতে হবে সকাল সন্ধ্যার দোয়ার উপরে, সবাইকে অভ্যস্ত করে তুলতে হবে সালাতের উপরে। একজন আরেকজনকে মনে করে দিবেন, সপ্তাহে একদিন সবাই মিলে বসবেন, বসে বৈঠক করবেন, বৈঠক করে কোন একটা বই পাঠ করবেন। আমার মনে আছে যখন আমরা ছোট ছিলাম, তখন আমাদের বাড়িতে নিয়মিত বৈঠক হতো। আব্বু আম্মু থাকতো, আমরা 3-4-5 ভাই বোন থাকতাম। তো আমরা হামসানা বলে বৈঠক শুরু করতাম, সবার কিছু বিষয় থাকতো, সেই বিষয়গুলোর উপর কথা বলতো, কিছু বলতো, এতে করে চর্চা থাকে। এটা প্রত্যেকটা পরিবারে হওয়া উচিত। আপনার বাড়িতে 3টা ছেলে আছে, একজনকে বলবেন তোমার জন্য এই হাদিসটা মুখস্থ করার দায়িত্ব, তোমার উপর এই সূরাটা মুখস্থ করার দায়িত্ব, তোমার উপর কোরআনুল কারীম তেলাওয়াত করার দায়িত্ব। এবার আপনি ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা বলে আপনার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, এই দোয়া বলে আপনি শুরু করেন। শুরু করে আপনার ছেলের নামটা বলেন, যে আগে কোরআন তেলাওয়াত করবে সে আগে সে কোরআন তেলাওয়াত করুক, যার উপরে একটা হাদিস মুখস্থ করতে দেওয়ার দায়িত্ব দেওয়া আছে সে একটা হাদিস বলুক, তারপরে একটা বই থেকে আপনারা কিছুক্ষণ পড়েন, আব্বুর উপদেশ বই আপনাদের সবার কাছে আছে,
ওখান থেকে 2-3 পৃষ্ঠা করে পড়েন প্রত্যেক সপ্তাহে। পরিবারকে রব্বুল আলামিনের জিকিরের উপর প্রতিষ্ঠিত করেন। মনে রাখেন, ভালোভাবে মনে রাখেন, আপনার প্রত্যেকটা সেকেন্ড এবং আপনার প্রতি ফোঁটা রক্ত রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আপনার জন্য আমানত। এবং রব্বুল আলামিন আপনাকে যে সেকেন্ডটা দিয়েছেন এবং আপনার জিহবা নড়ানোর যে ক্ষমতা দিয়েছেন, এটা শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য দিয়েছেন। আপনার জীবনের কোনো সেকেন্ড, কোনো মিনিট, কোনো ঘন্টা গণতন্ত্রের শিরকি মতবাদের পিছনে ব্যয় হতে পারে না। আপনার সন্তান আপনি বেঁচে থাকতে কোনোদিন কোনো বদমাইশের নাম নিয়ে বলতে পারে না উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। মানে আপনাকে মনে করে নিতে হবে যে আপনি মরে গেছেন। আপনার সন্তান যদি এই কথা বলে, আপনি আর বেঁচে নাই। আপনি বেঁচে থাকতে আপনার সন্তান ঘুমিয়ে আছে, আর আপনি একাই মুরব্বী মানুষ মসজিদে এসে সালাত পড়ছেন। আপনি কি মনে করছেন যে আপনি একাই সালাত পড়ে একাই জান্নাতে চলে যাবেন? ওরা তো আপনার দায়িত্বে আছে। 12 বছর পার হয়ে গেছে, মানে ওকে আপনি পিটিয়ে সালাতে নিয়ে যাবেন, 12 বছর পর্যন্ত নসিহত করবেন। 10-12 বছর পার হয়ে গেছে, মানে আপনাকে জোর করে হলেও তাকে সালাতে নিয়ে যেতেই হবে, কোনো উপায় নাই। না নিয়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত, আপনার পরকাল যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুলকের 2য় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আপনাদেরকে একটু পরীক্ষা নেবেন, আপনাকে সামান্য একটু পরীক্ষা নেবেন এই সময়টার মাঝে, যে এই পরীক্ষায় কে উত্তীর্ণ হচ্ছে, কে সবচেয়ে বেশি ভালো কাজ করছে। আহসানু আমালা, কে ভালো কাজ করে এই সময়টায়। মানে এই সময়টা আপনার জন্য পরীক্ষার জায়গা। আপনার জীবনে 30 বছর পার হয়ে গেছে, আপনি এখনো চিন্তা করেন, আপনার কাছে মনে হবে না 30 বছর পার হয়ে গেল আমার জীবনের, মনে হচ্ছে কয়টা দিনই বা হবে। 30 বছর মনে হবে, 30 বছর যেন 3 দিনের সমান। আর কিয়ামতের একটা দিন আমাদের যদি হিসাব করা হয়, কেউ বলছেন তাদের হিসাব অনুযায়ী যে কিয়ামতের একটা দিন আমাদের জীবনের সর্বোচ্চ 2-3 মিনিট হতে পারে। মানে কিয়ামতের ওই একদিনের তুলনায় আপনি দুনিয়াতে যে 60 বছরের জীবনে আছেন, এই 60 বছর হচ্ছে কিয়ামতের একদিনের জায়গায়, একদিনের অবস্থা অনুযায়ী, সময় অনুযায়ী এই 2 মিনিট সর্বোচ্চ। মানে আল্লাহ আপনাকে 2 মিনিট সময় পরীক্ষা নিচ্ছেন, এই জায়গায় আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন। 2 মিনিট আপনি ঠিক থাকতে পারছেন না। এই 2 মিনিট যদি ঠিক থাকতে পারেন তো কিয়ামতের পুরো দিন আপনার জন্য নিরাপদ। আপনার তো এই দুনিয়াতে থাকার কোনো উপায় নাই, আপনাকে যেতেই হবে। যতই চেষ্টা করেন না কেন যে আপনি মুমিন হন, মুনাফিক হন, মুসলিম হন, অমুসলিম হন, কাফের হন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদের সবাইকেই মৃত্যুর বিপদ গ্রাস করবে। মৃত্যুর সম্মুখীন হতেই হবে, কোনো উপায় নাই, মারা যেতেই হবে। আর মৃত্যু হচ্ছে সবচেয়ে কঠিন, যে জায়গায় মুমিনও কষ্ট পাবে, আবার মুনাফিক ইহুদি খ্রিস্টানও কষ্ট পাবে। ওটা হচ্ছে এই পরীক্ষায় শেষ হওয়ার সময়। পরীক্ষার হলে যেমন আপনার কাছ থেকে আপনার অ্যান্সার শেষ হওয়ার আগে পরীক্ষক খাতা কেড়ে নিলে ওই সময় খুব কষ্ট হয়, আপনি কান্নায় ভেঙে পড়েন, তো মৃত্যু হচ্ছে আপনার জন্য ওই রকম। এই পরীক্ষার সময় শেষ হওয়ার প্রথম ধাপ। সাহাবায়ে কেরাম বলছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, বাকা হাত্তা তাবুল্লা লিহিয়াতাহু, এত কান্না করতেন যে তার দাড়ি ভিজে যেত কান্নায়। তখন তাকে বলা হতো, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আপনি কাঁদেন না, আর আপনি এই কবরের সামনে দাঁড়িয়ে থেকে এইভাবে কান্নাকাটি করছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আরে এই কবর হচ্ছে পরকালীন জীবনের প্রথম ধাপ। ফা ইন নাজা মিনহা, কেউ যদি এই জায়গায় বেঁচে যায় তাহলে তার পরের ধাপগুলি তার জন্য আরো সহজ হয়ে যাবে। আর যদি এই জায়গায় কেউ ধরা পড়ে যায় তো তার জন্য পরের জীবন আরো বেশি কঠিন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, আল্লাহ রাসূল সাহাবীদেরকে নসিহত করার জন্য, খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, দাঁড়িয়ে মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনা সম্পর্কে বলছেন, কবরের কথা বলছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা কান্নাকাটি শুরু করে দিল। মসজিদের ভিতর, মসজিদে নববীর ভিতর হু হু করে আওয়াজ হচ্ছে। তাদের কান্নার আওয়াজ এত বেশি হয়ে গেল, এত বেশি হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাগুলি আর শোনা যাচ্ছিল না কানে। দেখেন, যারা কবরের ফিতনার কথা মনে করে, কবরের কথা স্মরণ করে কান্না করছে, তো যে কবরের কথা বলছে সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। রব্বুল আলামিনের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় কোনো কিছু নাই। আর যারা হু হু করে কাঁদছে কবরের কথা শুনে, তারা ওই শ্রেষ্ঠ মানুষের সর্বশ্রেষ্ঠ অনুসারী। তারা আগেও কোনোদিন এত শ্রেষ্ঠ অনুসারী আসেনি, তার পরেও কোনোদিন আসবে না। তারা কবরের কথা মনে করে হু হু করে কাঁদছে। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় আছি। ফাজালাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারায় বসে গেলেন। ফাবাকা, কবরের কিনারায় বসে আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লা সারা, এত কাঁদলেন যে আল্লাহ রাসূলের চোখের অশ্রু যে জায়গায় পড়ছিল ওই জায়গার মাটিগুলি ভিজে গেল। সর্বশ্রেষ্ঠ মানুষ, যার সব পাপ ক্ষমা হয়ে গেছে, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, যার শাফাত ছাড়া কিয়ামতের দিনে বিচারই শুরু হবে না, যাকে রব্বুল আলামিন পরকালে হাউজে কাউসার দিয়েছেন, যাকে রব্বুল আলামিন তার সকল নবী রাসূলদের সরদার করে দিয়েছেন, ওই ব্যক্তিটা এইভাবে কবরের কিনারে বসে কান্নাকাটি করছে। তাহলে এবার আপনি চিন্তা করেন কবর কতটা ভয়াবহ, কবর কত ভয়ঙ্কর জায়গা। এবার আপনি চিন্তা করেন যে আপনার নাফসটা কি ভালো নাফস, যার অভ্যর্থনায় ভালো ফেরেশতা আসবে, না আপনার নাফসটা খারাপ নাফস? যখন আপনার নাফস, আপনার রূহ বের হয়ে যাবে, তখন আপনার জন্য কালো কুচকুচে ভয়ঙ্কর ফেরেশতা আসবে। আপনি নিজেই চিন্তা করেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা আল্লাহ রাসূলের সাথে একটা জানাজার সালাতের জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর ওয়ালাম্মা ইউলহাদ, আমরা জানাজার জন্য বের হয়েছি কিন্তু রাস্তাতেই কবর পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ওখানে কবরস্থানে থেমে গেলেন। ওয়ালাম্মা ইউলহাদ, এখন পর্যন্ত ওই সাহাবীর জন্য, ওই আনসার সাহাবীর জন্য কবর খনন শেষ হয়নি। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোরস্থানে বসে গেলেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও সাহাবীরা আল্লাহ রাসূলকে ঘিরে বসে গেলাম কবরস্থানে। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, এমন স্তব্ধ হয়ে বসে আছি আমরা, এমন স্তব্ধ হয়ে গেলাম, কাআন্না আলা রুউসিনা আত-তায়র, যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে।
হাত্তা রফা রাসাহ, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটাকে উঠালেন, উঠিয়ে বলছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। এভাবে আল্লাহ রাসূল কয়েকবার বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে কবরস্থানে বসেই ভালো ব্যক্তি, ভালো নাফস, ভালো রূহকে, তার রূহটা কিভাবে বের হয়ে যাবে, খারাপ নাফস কার, খারাপ নাফসটা, খারাপ রূহটা কিভাবে বের হয়ে যাবে, তা সাহাবীদেরকে বলতে লাগলেন কবরস্থানে বসেই। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা হুবাহু আপনাদের সামনে ওইভাবে অনুবাদ করে শোনাচ্ছি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে তার সাহাবীদেরকে বলেছিলেন। মনোযোগ দিয়ে শোনেন, খবরদার কেউ আশেপাশে দিয়ে হেঁটে যাবেন না, কেউ কথা বলবেন না। যে স্টেজে বসে আছেন সে স্টেজ থেকে নামবেন না, যে নিচে আছেন ও স্টেজে উঠবেন না, কেউ কোনো দিকে নড়াচড়া করবেন না, নিস্তব্ধ হয়ে হাদিস শুনেন, হাদিসের অনুবাদ শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালিন মিনাল আখিরাহ ওয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া, যখন কোনো মুমিন বান্দার রূহ বের হয়ে যাওয়ার সময় হয়, দুনিয়া ত্যাগ করার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার জন্য আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাদের চেহারার বিষয়ে বলছেন বিদুল উজুহ, ওই ফেরেশতাগুলোর চেহারা খুব সুন্দর, একদম সাদা ধবধবে, কাআন্না উজুহাহুমুশ শামস, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে যেন চেহারাগুলো সূর্যের মতো জ্বলজ্বল জ্বলজ্বল করছে। দেখলেই মনটা তাদের সাথে সাক্ষাৎ করতে চাইবে, তাদের দিকে শুধু তাকিয়ে থাকতে চাইবে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত এক প্রকার সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা ওই মুমিন ব্যক্তির দৃষ্টি সীমার চতুর্পাশে অবস্থান গ্রহণ করবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, মালাকুল মাউত এসে ওই পরহেজগার ব্যক্তির মাথার পাশে বসবে, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, ভালো আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা এবং রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে মুতমাইন্না আত্মা, প্রশান্তিময় আত্মা, ইবাদত গুজার আত্মা, তুমি তোমার রবের দিকে চলে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিস সিকা, তখন ওই ভালো মানুষের আত্মাটা ওইভাবে বের হয়ে আসবে যেভাবে মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। ফায়াখুযুহা, তখন মালাকুল মাউত ওই রূহটাকে তার হাতে নিয়ে নেবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাত আইন, কিন্তু ওই যে ভালো ফেরেশতাগুলি তার পাশে অবস্থান গ্রহণ করেছিল, ওরা মালাকুল মউতের হাতে ওই সুন্দর আত্মাটাকে এক সেকেন্ড, তারাফাত আইন, চোখের পাতা খুলে বন্ধ হতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় রাখবে না, আর মালাকুল মউতের হাত থেকে আত্মাটা তাড়াতাড়ি করে নিয়ে নেবে। ফায়াজআলুহা ফি যালিকাল কাফান, এ দিয়ে ওই আত্মাটাকে জান্নাত থেকে নিয়ে আসা ওই কাফনের ভিতরে রাখবে। যালিকাল হানুত, জান্নাত থেকে নিয়ে আসা ওই সুঘ্রাণের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআতয়াবি নাফহাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন ওই সুন্দর ইমানদার আত্মাকে ওই কাফনের ভিতর রাখা হবে তখন এত সুন্দর ঘ্রাণ বের হতে থাকবে, এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর কোথাও নাই। ফায়াসআদুনা বিহা, অতঃপর এই সুন্দর ফেরেশতারা এই রূহটাকে নিয়ে
আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতাদের পাশ দিয়ে যাবে, ফেরেশতার দলের পাশ দিয়ে যাবে, তখন ওই ফেরেশতার দল জিজ্ঞাসা করবে মা হাযার রূহুত তাইয়্যিব, আরে এই সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মাটা কার গো? তখন এই ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাযী কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া। তখন ওই ফেরেশতারা বলবে যে এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, তার সবচেয়ে ভালো নামটা উল্লেখ করবে। বলবো যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, খালিদের ছেলে আহমদ, এটা হচ্ছে মোহাম্মদের ছেলে আব্দুল্লাহর রূহ গো। তার সবচেয়ে সুন্দর যে নামটা ছিল দুনিয়াবী জীবনে, ওই নামটা তারা বলবে। এই জায়গায় আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, এখন তো আপনি আপনার সন্তানের নামটাই দুনিয়াবী জীবনে রেখেছেন সবচেয়ে খারাপ নামটা, তো মালাইকারা ওকে কি কি ধরে ডাকবে ওকে? মানে আপনার ছেলের নাম তো দীপ্ত, প্রত্যয়, রিভার, তো আপনার ছেলের নামের তো কোনো অর্থই নাই। মানে ওরা আপনি শুরুই করেছেন, ওর শুরু দেখেই বোঝা যাচ্ছে যে আপনি ওকে পথভ্রষ্ট করার নিয়তে জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল যখনই কোনো সাহাবীর নাম দেখতেন যে তার নামটার কোনো অর্থ নাই, মন্দ নাম বা ভালো নাম নয়, তখন সাথে সাথে তার নামটাকে পরিবর্তন করে দিতেন। মানুষের নামের খুব গুরুত্ব আছে, খুবই গুরুত্ব আছে। আমরা ওইদিকেই ফিরে যাই। এইভাবে ফেরেশতারা ওই সুন্দর রূহটাকে নিয়ে উপরের দিকে যেতে থাকবেন। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাই দুনিয়া, এক পর্যায়ে গিয়ে তারা দুনিয়ার আসমানে পৌঁছে যাবেন। ফায়াস্তাফতিহুনা লাহু, এবং দুনিয়ার আসমানের গেটে গিয়ে নক করবেন, আরে একজন আত্মাকে নিয়ে আসা হয়েছে, গেট খুলে দাও। তখন এই আত্মার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যখন আসমানের দরজা খুলে দেওয়া হবে তখন ওই আসমানে আরো যে সমস্ত ফেরেশতারা অবস্থান করছিল, ওরা এত সুন্দর আত্মাকে দেখে তারা ওই আত্মাকে অভ্যর্থনা জ্ঞাপন করবে এবং তাকে পরের আসমান পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে তাকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান রব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হবে এই আত্মাকে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই আত্মা পৌঁছে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাবা আবদি ফিল আলিয়িন, তোমরা আমার এই বান্দাকে আলিয়িন নামক জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার এই বান্দার নামটা জান্নাতীদের রেজিস্টার খাতার সবার উপরে লিখে রাখো। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং এই রূহটাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, এবং আমি তাকে আবার ওই মাটিতেই ফিরিয়ে দেব। অমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং কিয়ামতের দিন আবার ওই মাটি থেকে তাকে বের করে নিয়ে আসব। এবার ওই আত্মা আবার আল্লাহর কাছ থেকে সপ্তম আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবে। দুনিয়াতে যখন ফিরে আসবে তখন সে দেখবে তার সন্তানেরা, তার সৎ সন্তানগুলি, পরহেজগার মানুষগুলি তার শরীরটাকে ধৌত করছে, অথবা জানাজার সালাতের জন্য প্রস্তুত করেছে, অথবা খাটিয়ার উপর রেখে তারা কাঁধের উপর নিয়েছে, কবরের দিকে নিয়ে যাবে। তখন ওই আত্মা তার শরীরকে দেখে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, আরে আমার সন্তানেরা আমার শরীরটাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, দেরি করিও না। ওর দেরি করা পছন্দ হবে না, ও তাড়াতাড়ি কবরের দিকে যেতে চাইবে। তারপরে তার আত্মীয় স্বজনেরা, সঙ্গী সাথীরা তার শরীরটাকে কবরে নিয়ে গিয়ে রেখে আসবে, মাটি দিয়ে ঢেকে দিবে। এবার শুরু হবে কবরের ফিতনা। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলছেন ইয়াতিহি মালাকান, ওই ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, যাদের গায়ের রং হবে কুচকুচে কালো আর চোখগুলি হবে একদম নীল বর্ণের, ভয়ঙ্কর আকৃতির, দেখলেই ভয় লাগে এরকম। ফায়ুজলিসানি, তারা ওই বান্দাকে উঠে বসাবে, বসিয়ে জিজ্ঞাসা করবে, প্রথম জিজ্ঞাসা মান রব্বুকা, তোমার রবকে? তখন ওই পরহেজগার বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তখন দ্বিতীয় জিজ্ঞাসা করবে মা দীনুকা, তোমার দিন কি? তখন বলবে দীনি আল ইসলাম। তারপর তৃতীয় জিজ্ঞাসা করবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দেখো তো এই মানুষটাকে চিনতে পারো কিনা? এই যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিকে আপনার সামনে তুলে ধরা হবে, জিজ্ঞাসা করবে দেখো তো এই লোকটাকে চিনতে পারছো কিনা। তখন পরহেজগার বান্দা যে রাসূলের চেহারাকে দুনিয়াতেই চিনেছে সে বলে উঠবে হুয়া রাসূলুল্লাহ, আরে এটাই তো আল্লাহ রাসূল, এটা তো আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার চতুর্থ জিজ্ঞাসা করবে মা ইউদরিকা, তুমি যে এই উত্তরগুলো দিলে তো এই উত্তর তুমি কোথায় থেকে জেনেছ? তখন এই বান্দা বলবে কারাতু কিতাব আল্লাহি ফাআমানতু বিহি, আরে আমি কোনো জাহেল মূর্খ নই, আমি পড়েছি, যারা সঠিক কথা বলতো তাদের কথা শুনেছি, তারপরে আমি ঈমান আনায়ন করেছি। তখন এবার আসমান থেকে বলা হবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, একজন আসমান থেকে চিৎকার করে বলবে আন সাদাকা আবদি, আরে আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে দরজাগুলিকে খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়ায়ুনাওয়ারু লাহু কবরাহ, এবং তার এই কবরকে আলোকিত করে দেওয়া হবে। ওয়াইফসাহু লাহু কবরাহু মাদ্দা বাসারিহ, তার কবরকে তার দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রিহিহি ওয়া তিবিহি, জান্নাত থেকে জান্নাতের বাতাস আর জান্নাতের ঘ্রাণ আসতে থাকবে তার কবরে। সুবহানাল্লাহ। এই পর্যায়ে গিয়ে একজন লোক আসবে তার কবরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, আল্লাহ রাসূল আর তার সাহাবীরা কোথায় বলেন দেখি? গোরস্থানে। মাশাআল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, ঠিক এমতো অবস্থায় একজন সুন্দর চেহারার তয়্যিবুর রিহ, সুন্দর ঘ্রাণের একজন লোক তার কবরে এসে প্রবেশ করবে। এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুক, আরে তোমাকে যে জিনিসটা খুশি করছে, তুমি যে অনেক আনন্দে আছো এখন পর্যন্ত, তোমার জন্য আরো সুসংবাদ আছে। তখন এই ব্যক্তি বলবে ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খাইর, আরে তোমার চেহারাটা দেখে আমারও মন বলছে তুমি নিশ্চয়ই কোনো সুসংবাদ নিয়ে এসেছো। মান আনতা, তুমি কে? তাড়াতাড়ি বলো তো তুমি কে? মান আনতা, তুমি কে? তখন এবারকার ওই লোক বলে উঠবে আনা আমালুকা সালিহ, আরে আমি হচ্ছি তোমার দুনিয়াবী জীবনের ভালো সৎ কর্মগুলি। সুবহানাল্লাহ। সৎ কর্ম কবরে আপনার একটা আকৃতি নিয়ে আসবে। এবার ওই ব্যক্তি যখন তার সৎ আমলনামা পেয়ে গেছে, তার দুই হাতের মাঝে তার আমলনামা, ও এবারকার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ইয়া রাব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ আপনি কিয়ামত অনুষ্ঠিত করুন, এখনই বিচার দিবস অনুষ্ঠিত করুন। ও এবারকার জান্নাতে যাওয়ার জন্য আরো পাগল হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি কিয়ামত দেন। আরেকটা বর্ণনা এসেছে ওই এই সুন্দর অবস্থায় যখন পৌঁছে যাবে তখন বলবে আরজিউ ইলা আহলি ফাআখবিরুহুম, আমি একটু আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই এবং তাদেরকে আমার যে অবস্থায় সুন্দর অবস্থা এটা আমি তাদেরকে একটু জানাতে চাই। তখন ফেরেশতা বলবে নাম, তোমার পরিবারের কাছে এখনই যাওয়া লাগবে না, তুমি এখন একটু আগে বিশ্রাম নাও। নাম কানাউমাতিল আরুস, তুমি নববধূর মতো করে এখন একটু ঘুমিয়ে যাও। আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, যাকে মানে নববধূ যখন ঘুমিয়ে যায় তাকে তার পরিবারের সবচেয়ে ভালোবাসার অথবা তার পরিবারের সবচেয়ে শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিগত অন্য কেউ গিয়ে তার গেটে কিন্তু বাড়ি দেয় না। তার পরিবারের তার কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে গেটে বাড়ি দেবো, আর সকাল হয়েছে উঠো উঠো। তো এই মানুষটাকেও, এই সৎ মানুষটাকেও ঘুমিয়ে যেতে বলা হবে এবং রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন। এই গেল একজন সৎ মানুষের রূহ তার ভেতর থেকে বের হয়ে সপ্তম আসমানে যাওয়া, সপ্তম আসমান থেকে পুনরায় আবার তার কবরে তার এই দুনিয়াতে ফিরে আসা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খারাপ ব্যক্তির রূহ সম্পর্কে বলছেন ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোনো কাফের নিকৃষ্ট বান্দা দুনিয়াবী জীবন শেষ হয়ে যায় আর পরকালে যাওয়ার সময় হয়, তখন আসমান থেকে ফেরেশতারা নেমে আসে সুদাল ওয়াজহ, যাদের চেহারা হয় কুচকুচে কালো ভয়ঙ্কর।
আল্লাহর পক্ষ থেকে খারাপ বান্দার জন্য কালো ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা নেমে আসবে এবং নেমে এসে তারা ওই যেই ব্যক্তি মৃত্যু শয্যায় শয়িত তার আশেপাশে অবস্থান গ্রহণ করবে সেই কুচকুচে ভয়ঙ্কর ফেরেশতাগুলিকে দেখতে পাবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত আসবে, এসে তার পাশে তার মাথার কাছে বসবে, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, পাপিষ্ট আত্মা, উখরুজি, বের হয়ে আসো, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবি, রব্বুল আলামিনের অসন্তুষ্টি আর রব্বুল আলামিনের ক্রোধের দিকে। যখন মালাকুল মাউত এইভাবে কোনো নিকৃষ্ট আত্মাকে তার শরীর থেকে বের হয়ে আসতে বলবে, তখন ওই আত্মা আরো ভয় পেয়ে যাবে, আরো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন তাতাফাররাকু ফি আদাইহি, আত্মা ওই নিকৃষ্ট ব্যক্তির শরীরের এদিকে সেদিকে পালিয়ে যাবে, এই আঙ্গুলের মাথার দিকে চলে আসবে, পায়ের আঙ্গুলের শেষের দিকে পালিয়ে লুকিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালাকুল মাউত ওই আত্মাকে কোনোভাবে ছাড় দিবে না, মাফ করবে না। আল্লাহ রাসূল তার আত্মাটাকে জোর করে বের করে নেওয়ার কষ্ট দিয়ে ওই নিকৃষ্ট ব্যক্তির ভেতর থেকে বের করে নিয়ে আসার উদাহরণ দিচ্ছেন। ইউনতাজাউ কামা ইউনতাজাউ সাফুদু মিনা সাউফিল মাবলুল, ওই নিকৃষ্ট আত্মাকে ওইভাবে বের করে নিয়ে আসা হবে যেইভাবে একটা লোহার অ্যাঙ্গেলকে কোনো ভিজা কাপড় অথবা ভেজা সুতার ভিতরে আটকে গেলে এভাবে ছিঁড়ে বের করে নিয়ে আসলে, টেনে বের করে নিয়ে আসলে ওই কাপড়টা ছিঁড়ে চলে আসে, ওই সুতাগুলি ছিঁড়ে যায়, ওইভাবে মালাকুল মাউত ওই নিকৃষ্ট ব্যক্তির রূহটাকে ওর ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসবে। তখন তার শরীরের শিরা উপশিরাগুলি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন উদরিবুনা ফি উজুহিহিম, ফেরেশতারা তাকে সামনে থেকে মারবে, আদবারিহিম, তাকে পিছন থেকে মারবে, ওই খারাপ ব্যক্তিকে পিটিয়ে পিটিয়ে ওর রূহটাকে ওর ভিতর থেকে বের করে নিয়ে আসবে। অতঃপর যখন মালাকুল মাউত তার রূহটাকে নেবেন, রূহটা মালাকুল মাউত নিতেই তার আশেপাশে যে ভয়ঙ্কর ফেরেশতাগুলো অবস্থান করছিল কালো কুচকুচে চেহারার, ওরা মালাকুল মাউতের হাত থেকে সাথে সাথে ওই রূহটাকে নিয়ে জাহান্নাম থেকে নিয়ে আসা একটা পাত্রের ভিতরে রেখে দিবেন, যে পাত্রের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসুহ। মাসুহ নামক পাত্রের ভিতর রাখা হবে, যে পাত্রটা হবে কষ্টদায়ক, কেউ কেউ বলছেন এই পাত্রটা হবে আগুনের। যখন ওই পাত্রের মাঝে রাখা হবে, ওই পাত্র থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে, কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, এই জমিনে এত নিকৃষ্ট খারাপ গন্ধ আর নেই। এরকম নিকৃষ্ট খারাপ গন্ধ ওই মাসুহ নামক পাত্র থেকে, ওই নিকৃষ্ট রূহ থেকে বের হতে থাকবে। ফায়াসআদুনা বিহা, এবারে ফেরেশতারা ওই আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। যখনই তারা যাত্রা শুরু করবে এবং আসমানের দিকে যাবে, ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাযিহির রূহুল খাবিসা, এই নিকৃষ্ট আত্মাটা কার? তখন ওই ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান বিআকবাহি আসমাইহিল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে তার সবচেয়ে খারাপ নামটা উল্লেখ করে বলবে এটা হচ্ছে অমুক সুদখোরের সন্তান, অমুক সুদখোর, এটা হচ্ছে অমুক মুনাফিকের সন্তান, অমুক মুনাফিক, এটা হচ্ছে অমুক দীপ্তর সন্তান প্রত্যয়, এইভাবে তার খারাপ নামগুলি উল্লেখ করে বলবে। আত্মা থেকে নিকৃষ্ট গন্ধ ছড়াতে থাকবে। এক পর্যায়ে গিয়ে ফেরেশতারা এই আত্মাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এই নিকৃষ্ট আত্মার জন্য আসমানের দরজার খোলার অনুমতি চাওয়া হবে। ফালা ইফতাহ লাহ, কিন্তু আসমানের দরজা এই পাপিষ্ঠ আত্মার জন্য খোলা হবে না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, এই আত্মাটাকে তোমরা সিজ্জিন নামক জাহান্নামে দিয়ে দাও, জমিনের সবচেয়ে নিচে, সবচেয়ে নিচু স্তরে
সিজ্জিন নামক স্তরের জন্য বরাদ্দ করে দাও। ফায়ুতরাহু রূহাহু তারহা, তখন প্রথম আসমান থেকেই এই নিকৃষ্ট রূহকে জোরে নিক্ষেপ করা হবে। এবার এই নিকৃষ্ট রূহ জমিনে চলে আসবে। জমিনে এসে দেখবে তার প্রিয় সন্তানগুলি তার ওই শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে, জানাজার সালাতের জন্য প্রস্তুত করছে, তার এসি রুমটা থেকে বের করে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নিকৃষ্ট আত্মা তখন জোরে জোরে চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাহা, হায় 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 করেছো কি, আইনা ইয়াযহাবুনা বিহা, এরা আমার আত্মাটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আরে তোমরা আমার আত্মাটাকে, আমার শরীরটাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই বাড়িটা তো আমার, আমি তোমাদের জন্য এই বাড়িটা ব্যাংক থেকে লোন নিয়ে করেছিলাম, কত কষ্ট করে এই লোন আমি পরিশোধ করেছি। হ্যাঁ আমার প্রিয় সন্তান, তোমার নামে ফিক্সড ডিপোজিট করা আছে, আর তুমি আমার লাশটা নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ আমার লাশটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেইভাবে এত জোরে চিৎকার করবে, এত জোরে এই রূহ চিৎকার করে করে বলবে যে লাউ সামিআ, যদি কোনো মানুষ তার এই চিৎকার শুনতো, লাসাইকা, তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেত। কিন্তু তার ওই প্রিয় সন্তানগুলি, নিকৃষ্ট ব্যক্তির প্রিয় সন্তানগুলি তার ওই শরীরটাকে কবরের দিকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কবরে নিয়ে গিয়ে মাটি দিয়ে পুঁতে দিবে, মাটি দিয়ে দিবে। অতঃপর যখন তার সন্তান সন্ততি সঙ্গী সাথী কবর থেকে চলে যাবে, ইসমাউ করাআনি আলিহিম, তখন এই নিকৃষ্ট ব্যক্তিটা তাদের চলে যাওয়ার পদধ্বনি, স্যান্ডেলের আওয়াজগুলি শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, এই নিকৃষ্ট ব্যক্তির কাছেও এবার দুইজন ফেরেশতা আসবে। আসওয়াদানি আজরাকান, একই রকম কালো বর্ণের নীল চক্ষুর ভয়ঙ্কর ফেরেশতা। ফায়ুজলিসানিহি, এই নিকৃষ্ট ব্যক্তিটাকে বসাবে, বসিয়ে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? তখনও বলতে পারবে না, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার জিজ্ঞাসা করবে, মা দীনুকা, তোমার দিন কি? ও আবার একই উত্তর দিবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তারপর তার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটাকে তুলে ধরা হবে, দেখো তো এই লোকটাকে চিনতে পারো কিনা? তখন সে আবার একই উত্তর দিবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বান করে বলবে, আন কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার, এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং এর কবরের দিকে জাহান্নামের দরজাগুলি খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া সামুমিহা, তখন তার কবরে জাহান্নামের গন্ধ, ঘ্রাণ, আগুনের তাপ আসতে থাকবে, এবং তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। তার শরীরের একটা অংশ আরেকটা অংশের ভিতরে ঢুকে যাবে। ঠিক এমতো অবস্থায় এর কাছেও একজন ব্যক্তি আসবে, কাবিহুল ওয়াজহ, তার চেহারা হবে খুব নিকৃষ্ট, এবং তার শরীর থেকে খুব নিকৃষ্ট ঘ্রাণ বের হবে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুউক, তুমি যে কষ্টের মাঝে রয়েছো সেই বিষয়ে আরও কিছু সংবাদ গ্রহণ করো। তখন এই নিকৃষ্ট ব্যক্তিটা বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা, মানে তোমার মতো চেহারার ব্যক্তি, তোমার মতো নিকৃষ্ট চেহারার ব্যক্তি কোনো অকল্যাণ ছাড়া কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি কোনো খারাপ খবর নিয়ে এসেছো। তখন এবারকার এই ব্যক্তি বলবে, আনা আমালুকা সাইয়্যি, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের খারাপ কাজ। এবারে ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে বলবে, ইয়া রব্বি লা তুকিমিস সাআ, হে আল্লাহ আপনি কিয়ামত অনুষ্ঠিত করিয়েন না। এ আর কিয়ামতে যেতে চাইবে না, এ আর বিচার দিবস চাইবে না, সে ভয় পেয়ে যাবে। আর একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নিকৃষ্ট ব্যক্তির জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হবে, ওই যে চোখে দেখে না, কানে শুনে না,
তার হাতে এত ভারী হাতুড়ি থাকবে যে হাতুড়ি দিয়ে পাহাড়ের ওপর বাড়ি মারলে পাহাড় ধুলোয় ধূসরিত হয়ে যায়। এই নিকৃষ্ট ব্যক্তিকে ওই হাতুড়ি দিয়ে বাড়ি মারা হবে, আর ওই নিকৃষ্ট ব্যক্তি তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার তাকে এক জায়গায় করা হবে, আবার বাড়ি মারা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে। আমরা বলছিলাম, আপনি এবার চিন্তা করেন যে আপনার রূহটা, আপনার ঈমানটা, আপনার জীবনটা আপনি কোন পথে পরিচালিত করেছেন। আপনার নাফসের সাথে কি হতে পারে, আপনার রূহের সাথে কি হতে পারে। আপনি আবার এটাকে সুযোগ মনে করিয়েন না যে আমি যখন মারা যাব তার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেব। না, যখন মারা যাবেন আপনি যদি খারাপ মানুষ হন তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন না। আপনার জিহ্বাকে ভারী করে দেওয়া হবে। আপনার সন্তান যদি আপনার কানের কাছে এসে বলে যে আব্বু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো বলো, তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না যদি আপনার ভালো আমল না থাকে। এই জন্য এই দুনিয়া ত্যাগ করার আগেই প্রস্তুতি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুরা ফাইন্নাহা ইউযাক্কিরুকুমুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, কারণ এটা তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। আমরা আলোচনার শেষে চলে এসেছি। শেষে এসে আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উপদেশটাই রাখছি, যে উপদেশটা আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে রেখেছেন। জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, কবরে যাও। কবরে কেন যাও? কবরে গিয়ে তুমি স্মরণ করো যে তুমিও মারা যাবে। সামনের যে কবরটা একজন ব্যক্তি শুয়ে আছে, তুমিও ঠিক ওইভাবে একদিন কবরে শুয়ে থাকবে। আপনিও কবরে যান। আপনার কবরস্থান আপনার গ্রাম থেকে খুব দূরে নয়, প্রত্যেকটা গ্রামে কবরস্থান আছে। যান যান, একদিন আপনার দাদির কবরের পাশে যান বা দাদার কবরের পাশে যান। ওই কবরস্থানে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং আল্লাহ চাইলে আমরাও একদিন তোমাদের সাথে সাক্ষাৎ করব, আমরাও এই কবরেই চলে আসব। দিয়ে একটা কবরের পাশে দাঁড়িয়ে আপনি একটু চিন্তা করেন। আপনি মনে করেন যে কবরটা আপনার সামনে আছে, ওই কবরটা হচ্ছে ব্যাংক। ওই কবরটা আপনার ব্যাংক। আপনি এবার চিন্তা করেন যে ওই কবরে আপনার কত টাকা জমা করা আছে, ওই কবরে আপনার কতগুলি সৎ আমল রাখা আছে, ওই কবরে আপনার কয় ওয়াক্ত সালাত জমা করা আছে, ওই কবরে আপনার 60 বছরের জীবনের কতখানি সময়কে ইবাদত হিসেবে জমা করে রাখা আছে। আবার চিন্তা করেন, ওই কবরের মাঝে আপনার কতগুলি খারাপ কাজ রাখা আছে, ওই কবরের মাঝে আপনার কতগুলি খারাপ কাজে ব্যয় হওয়া অর্থ সম্পদ রাখা আছে, ওই কবরের মাঝে আপনার কতগুলি অর্থ সম্পদ দুনিয়াতেই থেকে গেছে, ওই কবরের জন্য প্রস্তুত করতে পারেননি। আপনি নিজে চিন্তা করেন, নিজেই উত্তর পেয়ে যাবেন। মাঝে মাঝে নিজে একবার কবর জিয়ারত করার চেষ্টা করেন। এইভাবে নিজের আমলকে, নিজের কাজকে স্মরণ করার চেষ্টা করেন। আমরা আমাদের আলোচনা শেষের দিকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আবারও স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের আলোচনার শুরুতে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার ফজিলত। আমরা একাধিক ফজিলত বলেছি। তারপরে ছিল আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা মিনিটকে, সেকেন্ডকে কিসে রূপান্তরিত করতে হবে? ইবাদতে রূপান্তরিত করতে হবে। তারপরে আমরা কিসে ঢুকেছি? মৃত্যুর আলোচনায় প্রবেশ করেছি। কেননা মৃত্যুই হচ্ছে আমাদের এই দুনিয়াবী জীবনের শেষ। আপনি আপনার আমল নামা নিয়ে প্রস্তুত হন এই মৃত্যুর জন্য। রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ও আরেকটা কথা ছুটে গেছে, আজকে আপনাদের এখানে আব্বুরও উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু আব্বু উপস্থিত হতে পারেননি। এই জন্য কমিটির পক্ষ থেকে তারা আপনাদের দুঃখ প্রকাশ করছে। আর আব্বু যেহেতু উপস্থিত হতে পারেন, এতে মন খারাপ করার কিছু নাই। যা শুনেছেন সেটার উপর আমল করার চেষ্টা করেন। এখানেও অসংখ্য হাদিস শুনেছেন, অসংখ্য আমলের কথা শুনেছেন, এগুলো ভুলে যায়েন না। তবে আব্বুর ড্রাইভার আছে, সে আব্বুর একাধিক বইগুলো এই জায়গায় উপস্থিত করেছে। এখান থেকে আমার পক্ষ থেকে আপনাদের জন্য উপদেশ হিসেবে থাকবে, অবশ্যই মরণ একদিন আসবেই, বই নিয়ে গিয়ে সেটা পড়ার চেষ্টা করবেন, অথবা দোয়ার বই সবাই রাখার চেষ্টা করবেন, অথবা সাপ্তাহিক বাড়িতে পাঠ করার জন্য উপদেশ বই রাখবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে সদা সর্বদা কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।